শ্যামং শান্তং ত্রিভঙ্গং রূপিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃত ব্রহ্ম গোপাল বেশ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। গৌরী পদ্মমুখী কুরঙ্গ নয়নী ক্ষীণদরি বৎসলা শ্যাম প্রেম বিনোদিনী রসময়ী তুঙ্গস্তরা কাবিনী আনন্দামৃত মাধুরী গুণময়ী কুপাঙ্গনা ঈশ্বরী বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃত কিশোরী শান্তং ভজিত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী তব নবাহি হরিপ্রিয়া। কুরুতে সত্য দৃष्ट्वा ব্রজ বিলাসিনঃ। হে সুধীগণ এবং আমার পরম পূজনীয় সমাগত ভক্তমণ্ডলী, এখন চৈতন্য চরিতামৃতের বিষয়বস্তু হচ্ছে আমাদের এখানে এই চৈতন্য চরিতামৃত মহাপ্রভুর কৃপায় পাঠ হচ্ছিল। তা পাঠ যেখানে আমাদের রাখা ছিল সেটি হচ্ছে আদিলীলার চতুর্থ পরিচ্ছেদ। এটি মই পাঠ করেছিল। তা সেই প্রসঙ্গে আজও পাঠের সূচনা হচ্ছে। এই যে প্রথমে চতুর্থ পরিচ্ছেদ বর্ণনা প্রসঙ্গে প্রয়াস পেতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ যে শ্লোকটি লিপিবদ্ধ করলেন, এই শ্লোকটির ব্যাখ্যা হচ্ছে অর্থাৎ ভাবার্থ শ্রী চৈতন্যের প্রসাদে বালক ও শাস্ত্রমাত্র দর্শন করিয়াই ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের শ্রী গৌরাঙ্গ রূপ সম্পর্কীয় সকল তত্ত্ব নিরূপণ করিতে পারে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবর, পঞ্চম শ্লোকের অর্থ শুনো দিয়াব। হে ভক্তগণ, কবিরাজ গোস্বামী বলছেন, হে ভক্তগণ, চতুর্থ শ্লোকের বর্ণনা ইত্যপূর্বে হয়েছে। এখন আপনারা আস্বাদন করুন চতুর্থ শ্লোকের বর্ণনা। অর্থাৎ তিনি বলতে চাইছেন গ্রন্থারম্ভে তিনি যে সমস্ত শ্লোকগুলিতে মঙ্গলাচরণ করেছেন, এটা আমাদের প্রথা আছে। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হোক না কেন, যেমন ভাবে হোক না কেন, তার একটা মাঙ্গলিক অনুষ্ঠান আছে।
সেই মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে গ্রন্থের মঙ্গলাচরণ। এই গ্রন্থটি হচ্ছে চৈতন্য চরিতামৃত, অর্থাৎ শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তার যে জীবনী কথা, তার যে লীলা কথা, তার যে 48 বৎসর বয়স পর্যন্ত জীবৎকাল যে লীলা কথা, সেই লীলা কথা বর্ণনা প্রসঙ্গে প্রয়াস পেতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি মঙ্গলাচরণ করেছেন। তার সেই মঙ্গলাচরণ ত্রিবিধ প্রকার, তিন প্রকার। ইষ্টদেব নমস্কার, বস্তু নির্দেশ, আর জীবের প্রতি করুণা পরবশ হয়ে তাদের হিতার্থে তিনি মঙ্গল চেয়েছেন, আশীর্বাদ। এই হলো মঙ্গলাচরণ। তা সেই মঙ্গলাচরণের যে সমস্ত শ্লোকগুলি, সেই শ্লোকগুলি চতুর্থ শ্লোক পর্যন্ত ইত্যপূর্বে বর্ণনা হয়েছে। আপনারা যে আস্বাদনে ব্রতী হয়েছেন, আজকে পঞ্চম শ্লোক। তাই বলছেন চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শুনো দিয়া মন। হে ভক্তগণ, আপনারা এখন সেই পঞ্চম শ্লোকের বিবরণ আস্বাদন করুন। চতুর্থ শ্লোকের অর্থ এই কইল সার, প্রেম নাম প্রচারিতে এই অবতার। চতুর্থ শ্লোকের যে প্রতিপাদ্য বিষয় দেখানো হয়েছে, সেটা হচ্ছে শ্রীমন মহাপ্রভু নাম এবং প্রেম প্রচারার্থ তিনি শচীর গর্ভ সিন্ধু থেকে সিধাম নবদ্বীপে প্রকটিত হয়েছেন, এটি দেখানো হয়েছে। নাম এবং প্রেম প্রচারার্থ। সত্য এই হেতু কিন্তু এ হব হিরঙ্গ, আর এক হেতু শুনো আছে অন্তরঙ্গ। এই যে চতুর্থ শ্লোকে দেখানো হলো যে নাম এবং প্রেম প্রচারার্থ শ্রীমন মহাপ্রভু শচীর গর্ভ সিন্ধু থেকে প্রকটিত হয়েছেন শ্রীধাম নবদ্বীপে, এটি কিন্তু বহিরঙ্গ। এই তত্ত্বটি বা এই লীলাটি এটি বহিরঙ্গ। আরো একটি অন্তরঙ্গ কারণ আছে শ্রীমন মহাপ্রভু অবতীর্ণ হওয়ার, আপনারা সেইটি আস্বাদন করুন। এই বহিরঙ্গ আর অন্তরঙ্গ এটাকে আমরা আস্বাদন করব কেমন করে? বহিরঙ্গ হচ্ছে যেটা আনুষঙ্গিক, মূল হেতু নয়, আর যেটা অন্তরঙ্গ সেটা হচ্ছে মুখ্য কারণ। এই মুখ্য আর বহিরঙ্গ, যেমন মনে করুন কেউ বাজার যাচ্ছেন চাল ক্রয় করার জন্য, তা যেতে যেতে খুব অল্প মূল্যে ভালো কিছু জিনিস আপনি পেয়ে গেলেন, খুব সামান্য মূল্যে।
সেটা আপনার উদ্দেশ্য ছিল না। সেই বস্তুটাকে আপনি ক্রয় করবেন এরকম উদ্দেশ্য আপনার ছিল না। আপনার ইচ্ছা ছিল চাউল ক্রয় করা। তা যখন খুব স্বল্প মূল্যে সেটাকে পেয়ে গেলেন, তা সেটা নিয়ে নিলেন। এটা হলো আনুষঙ্গ, এটা হলো বহিরঙ্গ। এটার উদ্দেশ্য ছিল না। সেটা কি না, নাম এবং প্রেমে প্রচার, জগতস্থ জীবকে উদ্ধার। এইটা শ্রীমদ্ ভাগবতেও আমাদের এই প্রসঙ্গই আস্বাদন হচ্ছিল। প্রায় গতকাল পর্যন্ত আস্বাদন হয়েছে। ভগবানের উদ্দেশ্য হচ্ছে, অবতীর্ণ হবার উদ্দেশ্য হচ্ছে কলি জীবকে উদ্ধারের মানসে তিনি নানা প্রকার লীলা, নানা প্রকার কৌশল, নানা প্রকার বুদ্ধির দ্বারা তিনি উদ্ধার করতে চেয়েছেন। কিন্তু হে ভক্তগণ, কলির জীবকে উদ্ধার করতে তার এত কষ্টসাধ্য ব্যাপার, এটা কখনো হতে পারে? যার প্রতি শ্বাস প্রশ্বাসে অনন্ত কোটি জীব দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে নিত্যবদ্ধ আর একটি হচ্ছে নিত্য মুক্ত। এই সমস্ত জীব ভগবানের প্রতি শ্বাস প্রশ্বাসে, গর্ভোদকশায়ী মহাবিষ্ণুর শ্বাস প্রশ্বাসে সৃষ্টি, স্থিতি এবং প্রলয় হচ্ছে। সেই ভগবান বিষ্ণু তিনি হলেন সংকর্ষণের অংশ, গর্ভোদকশায়ী। আর সংকর্ষণ হলেন স্বয়ং ভগবানের ক্রিয়া শক্তি। তাহলে চিন্তা করে দেখুন, সেই স্বয়ং ভগবানের কয়েকটা জীবকে উদ্ধারের মানসে এত আয়োজন, এটা হতে পারে না। তাই বলছেন এটি হলো তার বহিরঙ্গ কর্ম, এটি অন্তরঙ্গ কারণ নয়। গৌর অবতারের যে কারণ, এটি অন্তরঙ্গ কারণ নয়। একটা মশাকে মারতে গেলে একটা চাপড়ি তার কাছে যথেষ্ট, বন্দুকের প্রয়োজন হয় না। তাই বলছেন অন্তরঙ্গ কারণটি কি না, অন্তরঙ্গ কারণটি হচ্ছে পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে। এটি কারণ দেখানো হচ্ছে। যেমন গৌর অবতারের অন্তরঙ্গ কারণ যেটা, সেইটা দেখাবার জন্যে তিনি কৃষ্ণলীলা অবতারণ করলেন। কি বলছেন তিনি না, বলছেন তিনি বলতে এখানে কৃষ্ণদাস কবিরাজ, তিনি গ্রন্থকার। তিনি বলছেন পূর্বে যেন পৃথিবীর ভারে হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে। পূর্বে যেমন অর্থাৎ তারপরে কৃষ্ণ অবতারে ভূভার হরণ করার জন্য যখন পৃথিবী
পাপের যে বোঝা ভারী ভারটা এটা বহন করতে পারছে না, সহ্য করতে পারছে না। তখন ব্রহ্মা, বিষ্ণু, মুনি, ঋষি, সাধু, মহন্ত, বৈষ্ণব তারা সকলেই ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে মহাবিষ্ণু স্তব করলেন, তাকে করুণ আহ্বান করলেন। ক্ষীর সমুদ্রে শায়িত লক্ষ্মী তার পাদ সম্বাহনে নিরতা মহাবিষ্ণু তিনি প্রকটিত হলেন। জিজ্ঞাসা করলেন, হে বৎসগণ, তোমরা কি নিমিত্ত, কি কারণে আমায় আহ্বান করেছ? তারা সমস্ত কথা বললেন। পৃথিবী তিনি গাভী মূর্তি ধারণ করে গেছেন, আমরা পাপের বোঝা আর সইতে পারছি না, প্রভু আমাদেরকে রক্ষা করুন। আপনি তো যুগে যুগে অবতীর্ণ হন, আপনি আরেকবার অবতীর্ণ হয়ে পৃথিবীকে রক্ষা করুন, আমাদেরকে রক্ষা করুন, দুষ্টগণকে দমন করুন, শিষ্টগণকে পালন করুন। আমরা এই নিমিত্ত আপনার আহ্বান করেছি। ভগবান তুষ্ট হয়ে তাদেরকে বার্তা দিলেন, তোমরা স্থির হয়ে বাড়ি যাও, নিজ নিজ স্থানে প্রত্যাগমন করো, অচিরাতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। কিভাবে না, আমি ওই কংসের কারাগারে, দেবকী উদরে, ওই কারাগারে আমি প্রকট হব। দেবকী উদর থেকে কারাগারে প্রকটিত হব, প্রকটিত হয়ে আমি অসুর দলন করব এবং সাধুদেরকে রক্ষা করব। সেই কথাটি বলছেন। পূর্বে যেন পৃথিবীর ভার পরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচার, স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হর। কিন্তু স্বয়ং ভগবানের নহে ভূভার হরণ, এটা স্বয়ং ভগবানের কর্ম নয়। স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন, স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ। স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন, স্বয়ং ভগবানের এটা কার্য নয়। পৃথিবীর ভার, ভূভার হরণ, কয়েকজন অসুরকে দমিত করা, সাধুগণকে রক্ষা করা, তাদেরকে পালন করা, এটা স্থিতিকর্তা যিনি, এটা তার কার্য। এই স্থিতিকর্তাটিকে না, স্থিতিকর্তা হলেন ক্ষীরাব্ধি সাই বিষ্ণু। ইনি বষ্টি জীবের অন্তর থেকে জীব পালন করে থাকেন। ইনি শয়ন করে থাকেন ক্ষীর সমুদ্রে। তা তিনি নানান ভাবে জীব জগৎকে পালন করছেন, তাদেরকে রক্ষা করছেন। তিনি করবেন এই কাজ, এই কর্মটি তার। স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন, স্বয়ং ভগবানের নহে ভূভার হরণ। এই ভূভার হরণটা স্থিতিকর্তা বিষ্ণু, তারই কর্ম। তাই বলছেন, কিন্তু কৃষ্ণের সেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশা।